বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি জহিরুদ্দিন চৌধুরী, আপনাদেরই বন্ধু। আমি আজকে কেওয়াইসি নিয়ে কথা বলবো। কেওয়াইসি করা আমাদের খুব জরুরি। ভিক্টোরি উইথ অ্যাশে যেতে হলে আমাদেরকে কেওয়াইসি অবশ্যই করতে হবে। কেওয়াইসি ছাড়া আমরা কেউ ভিক্টোরি উইথ অ্যাশে প্রবেশ করতে পারবো না। ভিক্টোরি উইথ অ্যাশে যেতে হলে আমাদেরকে কেওয়াইসি করা খুবই জরুরি। কেওয়াইসি সম্পূর্ণ না করলে আমরা ভিক্টোরি উইথ অ্যাশে যেতে পারবো না। এজন্য আমাদের কেওয়াইসি অবশ্যই করা উচিত। এখন আসি কেওয়াইসি কী এবং কেওয়াইসি কেন করতে হবে, কেওয়াইসি করার উদ্দেশ্য কী বা কেওয়াইসির মূল লক্ষ্য কী। কেওয়াইসি হচ্ছে নো ইউর কাস্টমার, মানে গ্রাহক সম্পর্কে জানা। তাহলে গ্রাহককে জানার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি হচ্ছে কেওয়াইসি। আর্থিক প্রতিষ্ঠান বলেন অথবা ব্যাংক, বর্তমান সকল প্রকার অনলাইন সেবা প্রতিষ্ঠানের জন্য এই কেওয়াইসি এক প্রকার বাধ্যতামূলক প্রক্রিয়া, যার মাধ্যমে গ্রাহকের পরিচয় এবং ঠিকানা যাচাই করা হয় এবং তাদের সকল বিষয় নিয়ন্ত্রণ করা হয়। এটা একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে পুরো প্রতিষ্ঠান নিশ্চিত করে যে তাদের গ্রাহক আসলে তারা, যাদের তারা দাবি করেছেন। এখন আসি কেওয়াইসির উদ্দেশ্য কী। কেওয়াইসির উদ্দেশ্য যদি বলি, কেওয়াইসির প্রধানত তিনটি উদ্দেশ্য রয়েছে। কেওয়াইসি কেন প্রয়োজন? কেওয়াইসি এজন্য প্রয়োজন, আমরা যে এই কোম্পানির গ্রাহক সেটা নিশ্চিত করা। এই নিশ্চিতটা কোম্পানি কীভাবে হবে, সেটাই হচ্ছে কেওয়াইসির মাধ্যমে। প্রথম যে বিষয়ে আমরা জানতে পারি সেটা হচ্ছে অর্থ পাচার। অর্থ পাচারটি হচ্ছে মানি লন্ডারিং, মানে কালো টাকা, অবৈধ অর্থকে বৈধ করার চেষ্টা বন্ধ করা। এই জন্য যদি এখানে এই কেওয়াইসিটা করা প্রয়োজন। এবং সেই সাথে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে সন্ত্রাসের অর্থায়নগত, যেটাকে সিএফটি বলা হয়। সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবৈধভাবে অর্থ পাচার যেন বন্ধ করা যায় এবং সেই প্রক্রিয়াটি যেন কোম্পানি বুঝতে পারে, সেই জন্য একে কেওয়াইসি করা প্রয়োজন। এবং সেই সাথে প্রতারণা রোধ করা, সেই জন্য বলা হয়েছে ফ্রড প্রিভেনশন। জালিয়াতির পরিচয়ে চুরি এবং বেরামহীন লেনদেন ক্ষেত্রে এটাকে রোধ করার জন্য এই কেওয়াইসিটা করা হয় এবং গ্রাহকের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এই কেওয়াইসি করা হয়। এবং এর সুবিধা কথা যদি বলি আমি, যে গ্রাহকের সুরক্ষা বলতে আপনার পরিচয় নিশ্চিত থাকলে অন্য কেউ অ্যাকাউন্ট করে আপনার নামে প্রতারণা করতে পারবে না এবং সেই জালিয়াতি করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারবে না। এবং কেওয়াইসি ছাড়া কোনো কোম্পানি আইনগত বৈধতা পায় না। আপনারা কীভাবে কেওয়াইসি করবেন, কেওয়াইসি করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে কেওয়াইসি করবেন, এই কেওয়াইসি সম্পর্কে জানা আমাদের খুবই জরুরি। ডকুমেন্ট কী কী লাগবে? আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা পাসপোর্ট লাগবে। এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, এগুলো থেকে যে কোনো একটা স্ক্যানিং করে নিতে হবে। প্রথমে ডকুমেন্ট স্ক্যানিং, দ্বিতীয় ফেসিয়াল রিকগনিশন করা অথবা লাইভ ইনভেস্ট চেক করা। মানে হচ্ছে আপনার ছবি ক্যামেরার সামনে রেখে ডাইনে বামে ঘোরাতে হবে এবং মুভ করতে হবে, অথবা উপর নিচে করতে বলতে পারে। আপনাকে যেভাবে করতে বলবে সেভাবেই করবেন। সেটা আপনাকে বলে দিবে, যেভাবে বলবে সেভাবে করবেন, তাহলে হয়ে যাবে। এটা খুব সহজ, আসলে করলেই বুঝতে পারবেন। কেওয়াইসি করাটা খুব সহজ কাজ, ভয় করার কিচ্ছু নাই। খুব কঠিন কিছু না, একদম সহজ। প্রথমে হয়তো ভয় লাগতে পারে, ভয় করবেন না, সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে ডাটা এক্সট্রাকশন। এর মাধ্যমে এআই আপনার ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডাটা নেবে এবং সরকার অনুমোদিত ডাটাবেজের সাথে ডাটা যাচাই করবে। যাচাই কীভাবে করবে? যেহেতু আপনার আইডি কার্ড থাকবে, আইডি কার্ডের যে ছবি থাকবে সেই ছবির সাথে আপনার লাইভনেস যে ছবি নেবে সেই ছবির সাথে মিলাবে। সেই ছবির সাথে মিল রয়েছে কিনা এআই দ্বারা সেটা চেক করে দেখবে যে আপনার আইডি কার্ডের ছবির সাথে আপনার লাইভনেস ছবির মিল আছে কিনা, সেটা যাচাই করে দেখবে। যদি মিল থাকে তাহলে আপনার কেওয়াইসি অতি সহজে হয়ে যাবে। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই, অতি সহজ ব্যাপার। এভাবে কেওয়াইসিটা আমাদের সম্পূর্ণ করতে হবে। আমি অতি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টগুলো দেখে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।